হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডির প্রার্থীদের খারাপ খবর কেন, রেজাল্ট কি তাহলে স্থগিত, ওবিসি কেস ডিসমিস হয়ে গেলেও আরও কি নতুন আইনি জটিলতা আছে, তাহলে কবে রেজাল্ট দেবে ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডির সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই বলি রেজাল্ট কবে দেবে। তোমরা সকলেই জানো যে ওবিসি কেসে তুলে নেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং এই কেসটি ডিসমিস হয়ে গেল। একটা প্রশ্ন রয়ে গেল যে তাহলে 17% হিসেবে রেজাল্ট দেবে ওবিসির, না 7% হিসেবে রিজার্ভেশন হিসেবে রেজাল্ট দেবে। এর জন্য তোমাদেরকে কি করতে হবে, 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। 2 উইকস সময় নিয়েছে এই রাজ্য সরকার। এবং এই সময়ে কোর্ট থেকে যে রায় দেবে সেই হিসেবে তোমাদের রেজাল্ট বার করবে। তবে ধরে রাখতে পারো মোটামুটি আগস্ট মাসের মাঝামাঝি সময়ে রেজাল্ট দিলেও দিতে পারে, তবে সম্ভাবনা হিসেবে ধরে রাখতে পারো। তবে এই নিয়োগ প্রক্রিয়ায় আরও অন্যান্য জটিলতা রয়েছে, সেগুলো ক্লিয়ার না হলে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া তোমাদের সমস্যা হতে পারে। তাই জন্য কি করছে, এই সরকার সময় নিয়েছে কিছু, এবং এই সময়ের মধ্যেই তারা সমস্ত কেসের সমাধান করে নেবে। যদি তাই হয় তাহলে খুব তাড়াতাড়ি নিয়োগ হবে। কি কি কেস রয়েছে, যেমন এক্সপিরিয়েন্সের 10 নাম্বার, পেনেল এক্সপায়ারি, নতুন পুরাতন বিভিন্ন রকমের কেস রয়েছে। তো এই কেসগুলি যতদিন না ডিসমিস হচ্ছে ততদিন ধরে রাখতে পারো নিয়োগ প্রক্রিয়া সমস্যা হতে পারে। তবে এই রাজ্য সরকার চাইছে এই কেসগুলিকে দ্রুত মিটিয়ে নেওয়ার, এবং সুপ্রিম কোর্টে গিয়ে এই সরকার সময় বাড়ানোর জন্য আবেদন করবে। কারণ 31শে আগস্ট 2026 এই টাইমের মধ্যে সম্পূর্ণ প্যানেল কমপ্লিট করতে বলেছিল, সেটা হবে না। তাই এই সরকার নতুন করে আবার সময় নিতে পারবে, তার জন্য আবেদন করবে সুপ্রিম কোর্টে। তবে ধরে রাখতে পারো গ্রুপ সিডির নিয়োগ কমপ্লিট করতে মোটামুটি অনেকটাই টাইম লেগে যেতে পারে। তবে সরকার কি করছে এখন সেটাই দেখার। তবে মোটামুটি 2 সপ্তাহ পর এর কি রেজাল্ট আসছে, এই রেজাল্টের ভিত্তিতেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তবে তোমাদেরকে বলবো যাদের ভালো স্কোর আছে গ্রুপ সিডিতে, তারা পরবর্তী ধাপ যেগুলো আছে সেগুলোর জন্য যেন প্র্যাকটিস করে। যারা ক্যান্ডিডেট আছে গ্রুপ ডির, তাদের কাট অফ কীরকম যেতে পারে জোন ওয়াইজ, সে সম্পর্কে নিয়ে আলোচনা করব। তোমরা দেখে নাও এখানে জোন ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে। ওয়েস্টার্ন জোনে 1673টি ভ্যাকেন্সি আছে, নর্দার্ন জোনে 1606টি ভ্যাকেন্সি আছে, এবং ইস্টার্ন জোনে 995টি ভ্যাকেন্সি আছে, সাউদার্ন জোনে 680টি, এবং সাউথ ইস্টার্ন জোনে 534টি টোটাল ভ্যাকেন্সি আছে। তো এখানে আলোচনা করব ইস্টার্ন রিজন থেকে যারা ক্যান্ডিডেট আছে তাদের কাট অফ কীরকম যেতে পারে। ফাইনাল কাট অফ তোমরা দেখতে পাচ্ছ, ফাইনাল কাট অফ 45-এর মধ্যে কত পেতে হবে। জেনারেল টোটাল ভ্যাকেন্সি বলে দিই, 947টি ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের বেঙ্গলি মিডিয়ামের ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করা হয়েছে। জেনারেল মেল ফিমেল এতগুলো ভ্যাকেন্সি আছে। কাট অফ 40-এর মধ্যে নাম্বার কত পেতে হবে, 40-এর মধ্যে এই নাম্বার থাকতে হবে, এবং ইন্টারভিউতে মিনিমাম 4 নাম্বার পেতেই হবে। তারপর তোমাদের যে এই নাম্বারটি দাঁড়াচ্ছে, এই নাম্বার পেতেই হবে চাকরিটি পাওয়ার জন্য। যারা ইডব্লিউএস ক্যাটাগরি আছে তাদের 40 পেতেই হবে, এবং ওবিসি ক্যাটাগরি তোমরা দেখছো মেল ফিমেল যে ভ্যাকেন্সি আছে সেখানে মেলদের 40 পেতেই হবে, 45-এ 45-এ, এবং ফিমেলদের 39.5। আর যারা ওবিসি বি ক্যাটাগরি থাকবে, টোটাল ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে 40-এর মধ্যে যাদের এই নাম্বার আছে তাদের ইন্টারভিউতে 4, এবং মেয়েদের ক্ষেত্রে 3.5 পেতেই হবে। 45-এর মধ্যে তোমাদের 41 ছেলেদের হলে ওবিসি বির, এবং মেয়েদের 39.5 নাম্বার পেতেই হবে এই চাকরিটি পেতে হলে। যারা এসসি ক্যাটাগরি আছে দেখতে পাচ্ছ 35+ নাম্বার পেতেই হবে রিটেনে, যেখানে 40 নাম্বার পরীক্ষা হয়েছিল। 3.5 করে তোমাদের ইন্টারভিউতে নাম্বার পেতে হবে। তারপর তোমাদের এই নাম্বারটি থাকতে হবে 45-এ মেরিট লিস্টে নাম আসতে হলে। তারপর এসটি ক্যাটাগরি দেখতে পাচ্ছ 32+ পেতেই হবে ছেলেদের, মেয়েদের 31+ পেতেই হবে। 3.5 করে তোমাদের ইন্টারভিউতে নাম্বার পেতেই হবে। 45-এর মধ্যে তোমাদের এই নাম্বার থাকতে হবে, তবে তোমরা ফাইনাল মেরিটে চান্স পেতে পারো। পিএইচ ক্যাটাগরি
টোটাল ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে এবং দেখতেই পাচ্ছ এখানে 45-এর মধ্যে এই নাম্বারটি পেতে হবে। এরপর আলোচনা করব ওয়েস্টার্ন রিজন। ওয়েস্টার্ন রিজন থেকে কোন কোন জেলাগুলো আছে এখানে দেখতে পাচ্ছ এই জেলাগুলো রয়েছে এবং বেঙ্গলি মিডিয়ামের টোটাল ভ্যাকেন্সি আছে 1410টি। এরপর কত পেতে হবে? 45-এর মধ্যে, মানে 40+5। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা 5 নাম্বার পাবে, অর্থাৎ যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের কত পেতে হবে ফাইনাল মেরিটে চান্স পেতে হলে? জেনারেল ক্যাটাগরি দেখতে পাচ্ছ টোটাল 41 নাম্বার পেতে হবে। যারা 37+ হয়ে আছে তার সাথে ইন্টারভিউ 4 পেতেই হবে। ফিমেল হলে 40। ইডব্লিউএস ক্যাটাগরি মেল ফিমেল তোমরা দেখতে পাচ্ছ 36+ পেতেই হবে, তার সাথে 4 করে ইন্টারভিউতে পেতে হবে। টোটাল 40 থাকলেই তোমরা মেরিট লিস্টে চান্স থাকবে। ওবিসি এ এখানে দেখে নিতে পারো, তোমরা মিলিয়ে নিতে পারো। এই নাম্বার 40-এর মধ্যে 35+ নাম্বার পেতেই হবে ওবিসি এ, মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই, এবং 3.5 করে ইন্টারভিউতে পেতেই হবে, এবং টোটাল 45-এর মধ্যে এই নাম্বারটি তোমাদের থাকতে হবে। যারা ওবিসি বি থেকে বিলং করে তারা দেখতে পাচ্ছ 36+ পেতেই হবে রিটেনে, যেখানে 40 নাম্বার পরীক্ষা ছিল, এবং 3.5 করে ইন্টারভিউতে পেতেই হবে। টোটাল এই নাম্বারটি তোমাদের 35-এর মধ্যে থাকতেই হবে। যারা এসসি ক্যাটাগরি 34+ এবং ফিমেল হলে 33+, 40-এর মধ্যে পেতেই হবে, 3.5+ ইন্টারভিউতে পেতেই হবে। টোটাল তোমাদের 45-এর মধ্যে আউট অফ 45-এর মধ্যে তোমাদের ছেলেদের হলে 37.5 এবং মেয়েদের হলে 36.5 নাম্বার থাকতেই হবে। এসটিদের রিটেন এক্সামিনেশনে 31+ ছেলেদের এবং মেয়েদের 40-এর মধ্যে 30 পেতেই হবে, এবং 3.5 করে ইন্টারভিউতে নাম্বার পেতে হবে, খুব ভালো একটা সেফ স্কোর থাকার জন্য। এবং 45-এর মধ্যে 34+, 35, 33+5 এই নাম্বারটি থাকতে হবে। পিএইচ ক্যাটাগরি হলে তোমরা দেখতে পাচ্ছ টোটাল নাম্বার 45-এর মধ্যে 31 এবং ফিমেল হলে 30+ নাম্বার পেতে হবে। এরপর আলোচনা করব নর্দার্ন রিজন, যেখানে কোন কোন জেলাগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। টোটাল তোমাদের ভ্যাকেন্সি আছে 1552টি। তোমাদের এখানে শুধুমাত্র বেঙ্গলি মিডিয়াম নিয়ে ভ্যাকেন্সিগুলো আছে। তো তোমাদের জেনারেল মেল ফিমেল কত পেতে হবে? 40-এর মধ্যে 36 আর ফিমেল হলে 34 পেতে হবে, এবং ইন্টারভিউতে 4 করে ক্যারি করতে হবে। টোটাল তোমাদের এখানে ছেলেদের 40-45-এর মধ্যে এবং মেয়েদের 45-এর মধ্যে 38 নাম্বার পেতেই হবে। ইডব্লিউএস ক্যাটাগরি হলে টোটাল তোমাদের 45-এর মধ্যে 38 এবং ফিমেল ক্যাটাগরি হলে ইডব্লিউএসদের 37 নাম্বার পেতেই হবে। ওবিসি এ ক্যাটাগরি হলে মেল ফিমেল টোটাল এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে, এবং ফিমেলদের এক্সট্রা করে ভ্যাকেন্সি দেওয়া আছে। কত নাম্বার পেয়েছি? 40-এর মধ্যে রিটেনে পেতে হবে, 34 থেকে 33-এর মধ্যে পেতে হবে, এবং 3.5 ইন্টারভিউতে ক্যারি করতে হবে, এবং টোটাল 45-এর মধ্যে এই নাম্বারটি থাকতে হবে। ওবিসি বি হলে 45-এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 34.5 এবং ফিমেল হলে 35.5 নাম্বার পেতেই হবে। যারা এসসি তাদের 36.5 নাম্বার পেতে হবে 45-এর মধ্যে, এবং 35.5 নাম্বার পেতে হবে ফিমেল ভ্যাকেন্সিতে। এসটি ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ এখানে 31+ নাম্বার পেতে হবে 40-এর মধ্যে ছেলেদের মেল ফিমেল ভ্যাকেন্সিতে, এবং ফিমেল ভ্যাকেন্সিতে 30+ নাম্বার পেতে হবে, এবং 3.5 করে ইন্টারভিউতে নাম্বার ক্যারি করতে হবে। টোটাল তোমাদের 45-এর মধ্যে এই নাম্বারটি থাকতে হবে। 45-এর মধ্যে এই নাম্বারটি থাকলে তোমরা সেফ জোনে থাকবে। পিএইচ ক্যাটাগরি হলে মেল ফিমেল তোমরা দেখতে পাচ্ছ 28 নাম্বার পেতে হবে, এবং ফিমেল হলে ফিমেল ভ্যাকেন্সিতে 27 নাম্বার পেতে হবে, এবং ইন্টারভিউতে 3 নাম্বার ক্যারি করতে হবে। টোটাল তোমাদের ছেলেদের মেল ফিমেল 31 নাম্বার পেলেই সেফ জোনে থাকবে, এবং 30 ফিমেলদের 30 নাম্বার পেলেই 45-এর মধ্যে সেফ জোনে থাকবে। এই ভিডিওতে দুটো জোন আলোচনা করছি না, সেটা হচ্ছে সাউথার্ন জোন এবং সাউথ ইস্টার্ন জোন। যদি তোমাদের প্রয়োজন আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।